আমেরিকার B2 বোম্বারের তথ্য পাচার করেছে ভারতীয় একজন নাগরিক। তাও সেই নয়, সেই B2 বোম্বার ইতিমধ্যে চায়না তৈরি করে ফেলেছে। চায়না এটি আগামী কয়েক মাসের মধ্যে এই B2 বোম্বারের পরীক্ষাও চালাবে। B2 বোম্বার দুনিয়া কাঁপানো একটি বোমারে বিমান। আকাশে যখন এটি ফ্লাই করে, পৃথিবীর কোনো রাডারের ক্ষমতা নাই B2 বোম্বারকে শনাক্ত করে। আর সেই B2 বোম্বারের সকল তথ্য পাচার করেছে একজন ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী। তিনি B2 বোম্বার স্পিরিট তৈরির সেই কারখানায় একজন কর্মরত ব্যক্তি ছিলেন। নাম তার গোয়াদিয়া, নাসের গোয়াদিয়া। তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত। ইতিমধ্যে আমেরিকার FBI তাকে আটক করেছে। আমেরিকা রীতিমতো মাথায় বাড়ি। যেখানে F-35 একের পর এক ভূপাতিত হচ্ছে, সেখানে আমেরিকার সর্বশেষ ভরসার একটি জায়গা, তা হচ্ছে B2 স্পিরিট বোম্বার। সেটির তথ্য পাচার হয়ে গেছে। আমেরিকার মাথা কি আর ঠিক থাকে? ডোনাল্ড ট্রাম্প এখন নিজের মাথায় নিজে বাড়ি দিচ্ছেন। এই জন্য স্পর্শকাতর বিষয়ে কখনোই ভিনদেশি কাউকে রাখতে নাই। কিন্তু আমাদের বাংলাদেশ এটা বোঝে নাই। আমাদের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়েও এই ধরনের ব্যক্তির অভাব নেই। চলতি বছর 14ই মে চীনের চায়নার জিনজিয়ান প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে মহাকাশ স্যাটেলাইটের মাধ্যমে আমেরিকা দেখতে পায় এখানে হুবহু আরও একটা B2 বোম্বার। আমেরিকার চোখ তো রীতিমতো কোফালে। যেই চায়নার আকাশের উপর দিয়ে B2 বোম্বার ফ্লাই করে না, আর সেই চায়নার মাটি জিনজিয়ান প্রদেশে রয়েছে B2 বোম্বার। ডোনাল্ড ট্রাম্প সেই জন্য মাথা চাপড়াচ্ছেন, কী করে B2 বোম্বার গেল চায়নাতে। তথ্য সংগ্রহ করতে করতে তারা দেখে হুবহু B2 বোম্বার, একই ক্যাটাগরি, একই ডিজাইন, একই আকৃতির B2 বোম্বার চায়না তৈরি করবে। এই জন্য চায়নাকে বলা হয় কপিবাজ। চায়না কোনো জিনিস যদি একবার দেখে, সেটা দ্বিতীয়বার দেখতে হয় না। এটার আদতে তারা হুবহু কপি জিনিসটা তৈরি করতে পারে। নাসের গোয়াদিয়া 2002 থেকে 2003 সাল পর্যন্ত বেশ কয়েকবার চায়না সফর করেন। এ সময় তিনি অনেক টাকা, অনেক অর্থের বিনিময়ে B2 বোম্বার স্পিরিটের তথ্য আদান প্রদান করেন চাইনিজ কর্মকর্তাদের। বিনিময়ে নাসের গোয়াদিয়া পায় কোটি কোটি টাকা। টাকার বিনিময়ে তিনি তথ্য পাচার করে দেন। ভারতীয়রা এতদিন গর্ব করত B2 বোম্বারের তৈরির পিছনে একজন ভারতের অবদান রয়েছে। সেই অবদানকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গেছে এই নাসের গোয়াদিয়া। এখন তাকে রিমান্ডের পর রিমান্ডে, তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে। তাতেও বা লাভ কি? চায়না যেটা পাওয়ার সেটা পেয়ে গেছে, নাসের গোয়াদিয়ার যেটা পাওয়ার তিনি অর্থ পেয়ে গেছে। জীবনের শেষ মুহূর্তে এসে তাকে না মৃত্যুদণ্ডই দিবে আমেরিকা, কিন্তু B2 বোম্বারের যে প্রোটোটাইপ কপি, যেটা চায়নার হাতে চলে গেছে, সেটা কি আর ফেরত আসবে? শুধু যে এটার ডিজাইন তা নয়, এটার ভিতরে যত প্রকার নাট থেকে শুরু করে এর পাখা, এমনকি কী ধরনের স্টিল এটার মধ্যে ব্যবহৃত হয়েছে, সমস্ত তথ্যই ওই ফাইলে ছিল। অর্থাৎ সকল ডাটাবেজ, B2 বোম্বারের সকল ডাটাবেজ চাইনিজদের হাতে। এই ডাটাবেজের মাধ্যমে চায়না এই B2 বোম্বারকে ভূপাতিত করার সকল নকশা পেয়ে যাবে। আমেরিকা একটা সময় গর্ব করে বলতো B2 বোম্বার পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়বার কেউ তৈরি করতে পারবে না। আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা সে সময় অহংকার করে বলেছিল যে B2 বোম্বারকে কপি করার মতো ক্ষমতা পৃথিবীর কারণেই, এমনকি এই ধরনের আরেকটু বোমারে বিমান তৈরি করার ক্ষমতা পৃথিবীর কারণেই। একটা সময় কথা হতো আমেরিকা নাকি এলিয়ানদের কাছ থেকে B2 বোম্বার তৈরি শিখেছে। সে এলিয়ান তো এবার চায়নাতে, অর্থাৎ আমেরিকার মাথায় বাড়ি। আমেরিকা কি B2 বোম্বারকে এখন বাতিল করে দিবে? এ সেক্টর পুরোটা বাতিল করতে গেলে আমেরিকার প্রয়োজন পড়বে প্রায় $1 ট্রিলিয়ন। অর্থনৈতিকভাবে নাগানি চুবানি খাওয়া আমেরিকা কি $1 ট্রিলিয়ন খরচ করবে B2 বোম্বারের পুরো ইউনিট বাতিলের পিছনে? না, সম্ভব নয়। B2 বোম্বার থেকে ইরানে বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করেছে আমেরিকা, আমরা সবাই জানি। 6টা বোমা নিক্ষেপ করছে। এই 6টা বোমা নিক্ষেপ করতে গিয়ে আমেরিকার খরচ হয়েছে প্রায় $2 বিলিয়ন। চিন্তা করে দেখুন, $2 বিলিয়ন 6টা বোমার জন্য খরচ করেছে। আমেরিকা থেকে নাকি সরাসরি এটা ফ্লাই করেছে ইরান পর্যন্ত। এরপর ইরানের ইস্পাহান থেকে শুরু করে ইরানের যতগুলো পারমাণবিক স্থাপনা আছে, প্রতিটা স্থাপনায় এই B2 বোম্বার বোমা বর্ষণ করেছে, নিক্ষেপ করেছে। প্রতিটা নিক্ষেপের পিছনে নাকি সে $100 থেকে $150 মিলিয়ন খরচ গেছে। এরপর এটা ফ্লাইং খরচ, এটা প্রতি মিনিটে নাকি কত হাজার হাজার ডলার খরচ হয়। যাই হোক, আমেরিকা তো কোনো তথ্য প্রকাশ করতো না B2 বোম্বারকে নিয়ে। এবার আমরা চায়নার কাছ থেকে B2 বোম্বারের আনুষঙ্গিক সব তথ্য পাবো, আমরা ভিডিও বানাতে পারবো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে
আমাদের সাথে যুক্ত হন। একটা কথা বলি, কোনো কিছু নিয়ে অহংকার করতে নেই। আপনি যেটা নিয়ে অহংকার করবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আপনার কাছ থেকে নিয়ে যাবে। তার প্রমাণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুব ভালোবাসতো সন্তান ইসমাঈলকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির মাধ্যমে এটা প্রমাণ করে দিয়েছে। যদি ভালোবাসতে মন চায়, সর্বোচ্চ প্রায়োরিটি দিতে মন চায়, তাহলে আমি আল্লাহকে দাও। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে বললেন যে আমাকে দিতে হবে। আর অহংকার এটা আমার গায়ের চাদর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। তাই কোনো কিছু নিয়েই অহংকার করা ঠিক নয়। আমেরিকা এটাই বলেছিল, পৃথিবীর কারো ক্ষমতা নাই, যদি এরকম একটা আরেকটা পৃথিবী তৈরি করা হয় তাহলেও নাকি B2 বোম্বারের মতো কপি তৈরি করা অসম্ভব। এর ভিতরে এমন কিছু জিনিস তারা ফিট করেছে, সংযুক্ত করেছে। আমেরিকায় B2 বোম্বার সহসায় কোনো রাষ্ট্রে ফ্লাই করায় না, যেখানে আমেরিকা নিরাপদ মনে করে। যেমন আমেরিকা সারা পৃথিবীর মধ্যে 3টি জায়গায় B2 বোম্বারকে ফ্লাই করায়। একটি হচ্ছে কাতারে। কাতারে যে বিমান ঘাঁটি আমেরিকা ব্যবহার করে, সেই বিমান ঘাঁটির মধ্যে কাতারের আমিরকেও প্রবেশ করতে দেওয়া হয় না। বুঝতে পেরেছেন? আর হচ্ছে জাপানে। জাপানে আমেরিকার প্রায় 54,000 সৈন্য রয়েছে, সেখানে B2 বোম্বার ফ্লাই করে নামে। আর একটা ভারত মহাসাগর আমেরিকার একটা সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া, এই ঘাঁটিতেই B2 বোম্বার ফ্লাই করে, এখানেই অবতরণ করে।